জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা 11তম দিন পাঠ করব এই অধ্যায়ের। আজ পাঠ করব পর্ব সংখ্যা 184, পৃষ্ঠা সংখ্যা 111 থেকে 112 এর কিছু অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মথুর বাবুর বাড়ির অর্থাৎ জানবাজারে ঠাকুরকে একটু বেশি যত্ন আত্তি করে রাখার জন্য মথুর বাবু নিয়েছিলেন বটে, কিন্তু সেখানে কোন এক দুষ্ট চাকর আগুনের কলকের আগুন নিয়ে যাওয়ার সময় ঠাকুরের পিঠে লাল রক্তবর্ণের এক জ্বলন্ত কয়লা ফেলে দেয়। সেটি গভীর ক্ষতের সৃষ্টি করে। পোড়া চামড়ার গন্ধ পেয়ে পরে মথুর বাবু এসে সেটি বার করেন এবং বলেন, তোমাকে বেশি যত্ন করে ভালো করে রাখার জন্য নিজের বাড়িতে এনে রেখেছিলাম, তার বদলে কি হলো ঠাকুর? মা কালী আমায় রক্ষা করো, আমার যে কি পাপ হলো। তারপর থেকে যতদিন না পর্যন্ত সেই ঘা বা ক্ষতের পুরোপুরি নিরাময় হয় ততদিন পর্যন্ত তারা ঠাকুরকে একদম চোখে চোখে রেখেছেন। সবাই সপরিবারে সকলে মিলে তাকে অতি যত্নে ফুলের মালায় সাজিয়ে রাখতেন, ভীষণ যত্নে চোখের চোখে রাখতেন, চোখ থেকে হারাতেন না কখনো। তার বাড়ির জন দাসী ছেলে মেয়ে স্ত্রী যারা যত ছিল সকলেই ঠাকুরের সেবায় তখন রত হয়েছিলেন। তাই পুথিকার তার মথুর বাবুকে এবং তার বাড়ির সকলকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়েছেন এবং বলছেন, তোমার মতো রামকৃষ্ণ ভক্তি আমি ভিক্ষা চাই। পরশ পাথরের পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, ঠাকুরের সঙ্গে থেকে মথুর বাবু সেই রকম খাঁটি সোনায় পরিণত হয়েছেন। এতটুকু আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা তার পরের অংশ পাঠ করব। আজকের পাঠে দেখব ঠাকুরের মধুর ভাবের সাধনা সিদ্ধ হয়েছে। তিনি ঠাকুর শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছেন, দর্শন পেয়েছেন। আজ সেই শ্রীকৃষ্ণের অদ্ভুত সুন্দর বর্ণনা, রূপ বর্ণনা আজকের পাঠের মধ্যে দিয়ে আমরা পাব। এবে সাধনার কথা শুনো দিয়া মন, কিছুদিন পরে হইল কৃষ্ণ দর্শন। রাধা মন বিমোহন অপরূপ ঠাম, নবীন নিরদ কান্তি ত্রিভঙ্গিম শ্যাম। মাথায় মোহন চূড়া বাম ভাগে হেলা, মৃদুমন্দ সমীরণে দুলে করে খেলা। অলকা তিলকা বলি কপালের তলে, কনক কুণ্ডল কানে দুলু দুলু দোলে। আকর্ণ পুরিয়া বাঁকা নয়নের টান, কটাক্ষ হিল্লোলে ছুটে সম্মোহন বান। তিল ফুল যিনি নাসা গজমতি চায়, চঞ্চল আখির বেগে সুমন্দ দোলায়। মুখামৃতে সিক্ত দুটি রক্তিম অধর, মনদাসী হাসি যাহে খেলে নিরন্তর। কাঞ্চন বলয় হাতে মোহন বাঁশরি, রাধা রাধা গীত স্বরে মন করে চুরি। দোলে গলে বনমালা সৌরভে আকুল, গুনু গুনু রবে গুঞ্জে মধুপের ফুল। নীল আভরণ বক্ষ অতি সুশোভিত, কুসুম ভূষণ সহ চন্দনে চর্চিত। কোটি তটে গুঞ্জ বেড়া পিঠে পিত ধটি, পিতবাস পরিধানে অতি পরিপাটি। কনক নূপুর শোভা রং করে রাঙ্গা পায়, সুমধুর রুনু ঝুনু বাদ্য বাজে তায়। ভুবন মোহন রূপ আকর কৃষ্ণ রায়, উদিয়া প্রভুর অঙ্গে অমনি মিশায়। যখন যে মূর্তি হয় প্রভুর গোচর, শ্রীপ্রভুর দেহ যেন তাহাদের ঘর। আপনে আপনি প্রভু দেখেন এখন, তিনি শ্রীকৃষ্ণ নিজে রাধিকা রমন। ভাবা যুক্তে ভাবাতীতে সগুণ নির্গুণে, সাধনা মধুর ভাবে ইতি এইখানে। ঠাকুরের এই কঠোর তপস্যার ফলে এর কিছুদিন পরেই তার কৃষ্ণ দর্শন হলো। পুথিকার বলছেন, এবে সাধনার কথা শুনো দিয়া মন, কিছুদিন পরে হইল কৃষ্ণ দর্শন। এইবার সেই কৃষ্ণের, ঠাকুরের দেখা সেই শ্রীকৃষ্ণের অদ্ভুত রূপের বর্ণনা এখানে করা হয়েছে। যে রাধা বিমোহন অপরূপ ঠাম, নবীন নিরদ কান্তি ত্রিভঙ্গিম শ্যাম। তার মাথায় মোহন চূড়া একটু বাম দিকে হেলানো, তার মৃদুমন্দ সমীরণে দুলে দুলে সেটা খেলা করছে মৃদুমন্দ হাওয়াতে। তিলকা অলকা বলি কপালের তলে, কনক কুণ্ডলে কানে
কনক কুণ্ডল কানে দুলু দুলু দোলে। তার কানের নিচে চুলগুলো, কপালের নিচে চুলগুলো ঝুলছে, তার কানে সোনার দুল দুলু দুলু করে দুলছে। আকর্ণ পুরিয়া বাঁকা নয়নের টান, কটাক্ষ হিল্লোলে ছুটে সম্মোহন বান। তার চোখের এমনই ইশারা। তিল ফুলকে হার মানিয়ে দেয় তার নাক, এতই সুন্দর। সেই নাকে আবার আছে গজমতি। আর তার চোখের চঞ্চল বেগ যেন মন কেড়ে নেয়। মুখের মধ্যে মুখামৃতে সিক্ত দুটি রক্তিম অধর, একটু লালাভোজ দুটি ভেজা ঠোঁট মুখে। মনোহর দাসী হাসি, মনোদাসী হাসি যাহে খেলে নিরন্তর। কাঞ্চন বলয় হাতে মোহন বাঁশরী, রাধা রাধা গীত স্বরে মন চুরি করছে। এই রকম তার দর্শন ঠাকুর করেছেন। তার পিঠে হলুদ বর্ণের বাঁশ এবং অতি পরিপাটি করে বাঁশ পরা, তার নুপুর পরা সুন্দর পা, সেই পা রুনুঝুনু করে বাজছে, নুপুরের আওয়াজ হচ্ছে। এই রকম দৃশ্য ঠাকুর দেখেছেন। ঠাকুর এখন কি করছেন না, যখন যে মূর্তি হয় প্রভুর গোচর, শ্রীপ্রভুর দেহ যেন তাহাদেরই ঘর। এখন ঠাকুর নিজেকেই সে নিজের শ্রীকৃষ্ণের জায়গায় দেখছেন। আপনে আপনি প্রভু দেখেন এখন, তিনি শ্রীকৃষ্ণ নিজের রাধিকা রমন। ভাবাযুক্তে ভাবাতীতে সগুণ নির্গুণে, সাধনা মধুর ভাবে ইতি এইখানে। এইভাবে মধুর ভাবে সাধনার ইতি হলো। আজকে আমাদের পাঠ এখানেই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর। নমস্কার।